সোশ্যাল মিডিয়ায় আমরা অনেকেই এখন বিপ্লব করছি। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এত কিছু কাণ্ড হচ্ছে, কি করছে মোদী সরকার? ঠিক এই মুহূর্তে বাংলাদেশে যা যা ঘটছে আর আমরা যা যা জানি তার মধ্যে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। এই যে বাংলাদেশের সমস্ত বাণিজ্য, স্থলপথে সমস্ত বাণিজ্য মোদী সরকার, ভারত সরকার বন্ধ করে দিয়েছে। কেন? বিশেষজ্ঞরা বলছেন এই যে আমেরিকার সঙ্গে যে শুল্ক যুদ্ধ চলছে তার চেয়েও অনেক বড় কড়া পদক্ষেপ এই বাংলাদেশের বিরুদ্ধে ভারত নিয়েছে। কেন নিয়েছে? সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের লোকজন গালাগাল দিচ্ছে বলে নিয়েছে। ইউনূস সাহেব এরকম কথা বলে আসছেন, সেভেন সিস্টার্স আলাদা করে দেবো, চীনকে বলছেন আমরাই হচ্ছি সমুদ্রপথের একমাত্র রাজা, এজন্য হচ্ছেন। মোহাম্মদ ইউনূস সাহেব যেটা শুরু করেছেন সেটা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রটার কোথাও কোথাও একটা কিনারা, কোথাও কোথাও এই ষড়যন্ত্রটা ওই ভারত পাকিস্তানের যুদ্ধ বাংলাদেশকে আলাদা করা নিয়ে সেই 1971-এর সঙ্গে জুড়ে আছে। মোহাম্মদ ইউনূস সাহেবও ওই পাকিস্তানের খান সেনাদের মতোই একইভাবে সহমত যে ভারত যেটা করেছিল একেবারেই ঠিক করেনি, মুক্তিযোদ্ধারা যেটা করেছিল একেবারেই ঠিক করা হয়নি, শেখ হাসিনার বাবা যেটা করেছিলেন শেখ মুজিবুর রহমান একেবারেই ঠিক করেনি। একেবারে সম্পূর্ণ মৌলবাদী চিন্তা ভাবনা নিয়ে মোহাম্মদ ইউনূস সাহেব একটা মিশনে চলছেন বাংলাদেশে। এবং এই যে আপনারা দেখেছেন এই যে বাণিজ্য বন্ধ করে দিচ্ছে, তার পেছনেও একটা বড় মারাত্মক কারণ আছে। মোহাম্মদ ইউনূস সাহেব চান বাংলাদেশের উপকার হোক বা না হোক কিচ্ছু এসে যায় না, কিন্তু মোহাম্মদ ইউনূস সাহেব চান পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা করে দেওয়ার জন্য যারা সবচেয়ে বেশি কারণ, সেই মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান এবং ভারত, তাদের যেন ক্ষতি হয়। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসের বই থেকে মুক্তিযোদ্ধা এবং শেখ মুজিবুর রহমানকে একেবারে মুছে ফেলেছেন মোহাম্মদ ইউনূস সাহেব। তার টার্গেট আর একটা, ভারতকে শায়েস্তা করতে হবে। তার জন্য তিনি কি করছেন? তার জন্য তিনি পাকিস্তান এবং চীনকে নিয়ে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের খেলায় মেতেছেন, যার জন্যই ভারত সরকারের তরফ থেকে এই স্থলপথে বাণিজ্য বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ এই মুহূর্তে হাঁটু করে বসে পড়েছে, কিন্তু ভারত সরকার বুঝতে পেরেছে যে মোহাম্মদ ইউনূস সাহেব কি নোংরা খেলাটা খেলে চলেছেন এই বাংলাদেশে। ঠিক কি হচ্ছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। আমি জানি আপনাদের মধ্যে অধিকাংশই এই ঘটনাগুলো জানেন না, কারণ বাংলার কোনো মিডিয়া এই ঘটনাগুলো আপনাদের দেখায় না। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ভারত স্থলপথে বাণিজ্য বন্ধ করে দিয়েছে, হাঁটু গেড়ে বসে পড়েছে বাংলাদেশ, কিন্তু এতে আনন্দের কিছু নেই এখন অব্দি। বাংলাদেশের তরফ থেকে ভারতের এই সিদ্ধান্তের পর একেবারে সুর নরম হয়ে গেছে ইউনিট সরকারের। তারা এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে, মৌখিক অনুরোধ জানিয়েছে বা লিখিত চিঠিও দেওয়া হবে। আপনারা জানেন এই ভারত সরকারের তরফ থেকে একেবারে সমস্ত স্থলপথে বাণিজ্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই কলকাতা সমুদ্র বন্দর এবং মুম্বাইয়ের একটা সমুদ্র বন্দরে শুধুমাত্র বাণিজ্য হবে। বাংলাদেশের এক একটা এই বাণিজ্য করতে গেলে কয়েক কোটি টাকা খরচা হয়ে যাবে। স্থলপথে যে বাণিজ্যটা তারা করতে পারতো সেটা করতে পারছে না। জলপথে এভাবে বাণিজ্য করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। তারা এই মুহূর্তে ভারতের হাতে পায়ে ধরছে, এবং দেখেছেন আপনারা যে এই যে ভারতের সেভেন সিস্টার্স, 7টা রাজ্যের যে 11টা স্থলপথে বাংলাদেশ ব্যবসা করতো সেগুলো সমস্ত এখন বন্ধ করে দেওয়া হয়েছে, স্থগিত করে দেওয়া হয়েছে, এবং ভারত সরকারকে তারা, বাংলাদেশ সরকার অনুরোধ করছেন যে এবার অন্তত এটা তুলে নিন। ভারতের সঙ্গে বাংলাদেশের 95% বাণিজ্য হয় সড়ক পথে, এবং দুই দেশের বাণিজ্যে প্রায় $770 মিলিয়ন বাণিজ্য হয়, যেটা এফেক্ট করে গেছে। কেন করেছে ভারত সরকার? বাংলাদেশ তো হাঁটু গেড়ে বসে পড়েছে, আপনারা জানেন। এটা কেন করেছে? এর পেছনে মোহাম্মদ ইউনূস সাহেবের একটা ভয়ঙ্কর চক্রান্ত এবার ধরা পড়ে গেছে। মোহাম্মদ ইউনূস সাহেব চাইছেন এবার বাংলাদেশের ব্রিটিশ আমলের যে এয়ার বেসগুলো ছিল, সামরিক বিমান ঘাঁটিগুলো ছিল, সেগুলোকে চীন এবং পাকিস্তানের হাত ধরে আবার নতুন করে এই সামরিক বিমান ঘাঁটিগুলোকে উদ্ধার করতে, আবার এই সামরিক বিমান ঘাঁটিগুলোকে যুদ্ধ উপযোগী করার চেষ্টায় আছেন মোহাম্মদ ইউনূস সাহেব। সাহায্য চেয়েছেন চীন এবং পাকিস্তানের কাছ থেকে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, যেটার জন্য আমাদের ভারত সরকারের চিন্তা শুরু হয়েছে, সেটার নাম হচ্ছে লালমনিরহাট। এর সঙ্গে আরো 5টা এরকম সামরিক বিমান ঘাঁটি চীন এবং পাকিস্তানের হাতে মোহাম্মদ ইউনূস সাহেব তুলে দিতে চান। এই 5টার নাম হচ্ছে ঈশ্বরদী, ঠাকুরগাঁও, শামসেরনগর, কুমিল্লা এবং
যেটা হচ্ছে বগুড়া। এর মধ্যে লালমনি হাট যেটা বলা হচ্ছে সেটা নিয়ে ভারত সরকারের চিন্তা শুরু হয়ে গেছে। কি এই লালমনির হাট, সেটা এখন কি অবস্থায় আছে? লালমনির হাট, এই বিমান ঘাঁটিটা ব্রিটিশরা তৈরি করেছিল 1931 সালে বাংলাদেশের রংপুর ডিভিশনের লালমনিরহাট গ্রামের কাছে অবস্থিত। 1931 সালে তৈরি হয়েছিল। আর একবার পাকিস্তান ক্ষমতা আসার পর ওই 58-58 সালে একবার ওই বিমান ঘাটির জন্য তৈরি করেছিল, তারপর এটা বন্ধ হয়ে পড়ে আছে। আজকের দিনে যখন এই প্রতিবেদন করছি, এই লালমনিরহাট বিমান ঘাটিতে গরু চড়ছে আর সেখানে সাধারণ মানুষ চাল শুকোতে দেয়। তাহলে লালমনিরহাট বিমান ঘাটি নিয়ে ভারতের এত চিন্তা কেন? কারণ ইতিমধ্যেই কয়েকবার চীনের সামরিক বিশেষজ্ঞরা এই লালমনিরহাট বিমান ঘাটি, যেটা একটা পরিত্যক্ত বিমান ঘাটি, যেটাকে আবার বিশেষজ্ঞরা বলেন এ ঘোস্ট ফ্রম ওয়ার্ল্ড ওয়ার টু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভূত, তাতে ঘুরে গেছেন চীনের বিশেষজ্ঞরা। তার আগে শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূস সাহেব যখন ক্ষমতা এলেন, সেখানে বারবার ঘুরে গেছে পাকিস্তানের আইএসআই এজেন্ট এবং তাদের সেনাকর্তারা। এই লালমনিরহাট যে বিমান ঘাটিটা আপাতত মোহাম্মদ ইউনূস সাহেব অক্টোবর থেকে নাকি কাজ শুরু করতে চান, এবং এটা চীন কাজ শুরু করবে, এবং চীন আবার সাব এজেন্ট হিসাবে রাখছে পাকিস্তানকে। লালমনিরহাট বিমান ঘাটি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটা হচ্ছে ভারতের সীমান্ত থেকে মাত্র 12 কিলোমিটার দূরে। 12 কিলোমিটার দূরে মানে বুঝতেই পারছেন, রানওয়েতে টেক অফ করার পর ভারতীয় সীমান্তে ঢুকতে এই বিমানবন্দর থেকে, এই সামরিক বিমান ঘাঁটি থেকে কোনো শত্রুর প্লেন কয়েকটা সেকেন্ড লাগবে। কয়েকটা সেকেন্ড রাডারে ডিটেক্ট করে সেটাকে ধ্বংস করার সুযোগ নাও পাওয়া যেতে পারে। একটা যুদ্ধ বিমানের পক্ষে 12 কিলোমিটার কয়েকটা সেকেন্ড মাত্র। লালমনিরহাট যেটা এখন গরু চড়ছে, যেটা এখন ধান শুকোতে দিচ্ছে, সেই লালমনিরহাট বিমান ঘাঁটি আবার বাঁচাতে চলেছে মোহাম্মদ ইউনূসের সরকার, এবং এটাকে চীন এবং পাকিস্তানের হাতে তুলে দিতে চাইছে। লালমনিরহাট বিমানবন্দর যেটা আমাদের সীমান্ত থেকে মাত্র 12 কিলোমিটার, এবং এটুকু দেখতে পাচ্ছি যে ব্রিটিশ আমলে এই রানওয়ে তৈরি হয়েছিল। 4 কিলোমিটার লম্বা রানওয়ে আছে, 1166 একর জমি আছে, এবং এটা প্রায় 22 কিলোমিটার চওড়া যেটুকু জানা যাচ্ছে। এবং এখানেই নাকি লালমনিরহাট এয়ারবেসকে নতুন করে জাগাতে চাইছে মোহাম্মদ ইউনূসের সরকার। কি হবে এখানে? এখানে চায়না যদি এটাকে ডেভেলপ করে, এবং যেটুকু জানা যাচ্ছে এখন অব্দি চায়না এখানে $1000 কোটি প্রস্তাব দিয়েছে। আর চায়না যখন কোনো জায়গা ডেভেলপ করে সেখানে কি করে আপনারা জানেন? সেই জায়গাটা, সেই দেশটাকে একেবারে পায়ের তলায় রাখতে চায়। ভারতের সীমান্ত থেকে 12 কিলোমিটার দূরে বাংলাদেশের রংপুর ডিভিশনের লালমনিরহাট বিমানবন্দর নতুন করে সারিয়ে এটাকে যুদ্ধ উপযোগী বানাতে চাইছে চীন, এবং তাকে সাহায্য করছে পাকিস্তান। কত বড় চক্রান্ত এখানে মোহাম্মদ ইউনূস সাহেব শুরু করেছেন, এবং যার পেছনে অন্যতম প্রধান কারণ হলো এই বাণিজ্য বন্ধ করে বাংলাদেশকে একটা ধাক্কা দেওয়া। এটাই হচ্ছে প্রধান কারণ। লালমনিরহাট যেখান থেকে, ভালো করে শুনুন এবার, যেখান থেকে আমাদের শুকনা বিমান ঘাঁটি 95 কিলোমিটার দূরে, যেখানে ত্রিশক্তি কর্পস আছে, 45,000 ট্রুপস আছে। লালমনিরহাট থেকে হাসিমারা, যেখানে রাফায়েল আছে, 110 কিলোমিটার মাত্র দূরে। লালমনিরহাট থেকে বাগডোগরা 125 কিলোমিটার দূরে, যেখানে সুখোই 30 MKI আছে। লালমনিরহাট থেকে আমাদের পানাগড় 245 কিলোমিটার দূরে, যেখানে হারকিউলিস বিমান থাকে। লালমনিরহাট থেকে তেজপুর 310 কিলোমিটার দূরে। লালমনিরহাট থেকে ছাবুয়া 390 কিলোমিটার দূরে, যেখানে সুখোই আছে। আর লালমনিরহাট থেকে এই কলাইকুণ্ডা এয়ারবেস মাত্র 400 কিলোমিটার দূরে। বুঝতে পারছেন লালমনিরহাট বিমান ঘাঁটি মাত্র 12 কিলোমিটার সীমান্তে ভারতের পক্ষে কেন মাথা ব্যথার কারণ? যেখান থেকে একেবারে শত্রুরা পরিষ্কার দেখতে পাবে রাফায়েল উড়ছে নাকি অন্যান্য বিমান উঠছে, পরিষ্কার কিন্তু এটা দেখা যাবে। এবং এই লালমনিরহাট বিমান ঘাঁটি পাকিস্তান এবং চীনের হাতে বিশেষ করে তুলে দেওয়ার পেছনে ইউনূস সাহেবের একেবারে চূড়ান্ত লেভেলের নোংরামি দেখছে। চীনের প্রতিনিধিরা ঘুরে গেছে, তার আগে পাকিস্তানের আইএসআই এজেন্ট এবং সেনার প্রতিনিধিরা ঘুরে গেছে। এবং এখানে কি হবে? এখানে কোনো উন্নয়ন হবে না, এখানে কোনো সিভিলিয়ান এয়ারপোর্ট হবে না, এখানে কোনো ব্যবসা হবে না। শুধুমাত্র ভারতের একটা গুরুত্বপূর্ণ
কিছু গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্টকে দেখভালের জন্য, নজরে রাখার জন্য চীন এখানে নিজেদের একটা সামরিক বিমান ঘাঁটি তৈরি করতে চাইছে। মুখে বলা হচ্ছে এটা বাংলাদেশের বিমান ঘাঁটি হবে, কিন্তু চীন যখন সেটাকে $1,000 কোটি দিয়ে ডেভেলপ করছে, তখন সেটা কি হতে চলেছে এটার জন্য কোনো সামরিক বিশেষজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নেই। রংপুর ডিভিশন, লালমনিরহাট বিমান ঘাঁটি পাকিস্তান এবং চীনের প্রায় অ্যাসেট হতে চলেছে ভারতের বিরুদ্ধে। এর জন্য এই লালমনিরহাট বিমান ঘাঁটি থেকে ভারতের 7 সিস্টার্স অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এগুলো তো মেঘালয়া, এই 7 সিস্টার তো নজরে রাখা যাবেই। পাশাপাশি আরো কয়েকটা রাজ্য যেমন সিকিম নজরে রাখা যাবে। ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলোকে একেবারে কাট অফ করে দেওয়ার পক্ষে এই লালমনিরহাট বিমান ঘাঁটি যদি শত্রুর হাতে চলে যায় তাহলে একেবারেই যথেষ্ট। একেবারে বর্ডারের 12 কিলোমিটারের মধ্যে সুখোই ওঠানামা দেখা যাবে, রাফায়েল ওঠানামা দেখা যাবে। ভারতের বিমান ঘাঁটিগুলোতে কোনো সারপ্রাইজ এয়ার অ্যাটাক আর করা যাবে না, তার আগেই খবর চলে যাবে। বুঝতে পারছেন মোহাম্মদ ইউনূস সাহেব কি নোংরামিটা শুরু করেছেন? ডোকলাম এখন অতীত, ভবিষ্যৎ কি, বর্তমান কি? লালমনিরহাট বিমান ঘাঁটি। এবং যে জন্য বাংলাদেশ পাকিস্তানের সাহায্য চেয়েছিল প্রথমে, তারপর বাংলাদেশ বুঝে গেলে একা পাকিস্তানের পক্ষে সম্ভব নয়, পাকিস্তান ভিখারি দেশ হয়ে গেছে, সেই জন্য তারা চীনের সাহায্য প্রার্থী হয়েছে এবং চীন এটাকে লুফে নিয়েছে। লালমনিরহাট 12 কিলোমিটার দূরে, একেবারে চীনের এটা ভারতের দিকে নজর রাখার পক্ষে একটা সোনার জায়গা হতে চলেছে। ক্যালকুলেটিং প্রসপেক্ট নিয়ে এখানে হাজির হয়ে গেছে চীন। $1,000 কোটি চুক্তি হতে চলেছে। ভারত ঘুমিয়ে আছে? আপনারা মাঝে মাঝে বলেন না মোদী সরকার কি করছে, মোদী সরকার কি করছে। এই যে বাণিজ্য বন্ধ হয়ে গেছে, বাংলাদেশকে চাপ দেওয়া হয়েছে, তার প্রধান কারণ হচ্ছে এটাই যে এভাবে যেন এই লালমনিরহাট সহ বাকি এই যে জায়গাগুলো আমি বললাম, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, শামসেরনগর, কুমিল্লা, এই যে বোগবা, এগুলোতে যেন বাংলাদেশ কোনো রকম কোনো সামরিক ঘাঁটি করতে না পারে। ভারতের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এগুলো যদি সিভিলিয়ানের জন্য হয় ঠিক আছে, বাংলাদেশের সামরিক ঘাঁটি হয় ঠিক আছে, কিন্তু যদি এগুলো ভারতের বিরুদ্ধে শত্রুদের হাতে বাংলাদেশ তুলে নেয় তাহলে কিন্তু ভারত চুপ করে থাকবে না। এবং যে জন্য এই বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত। এবং আজকে একেবারে রাজস্থানের বিকানিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গরমাগরম ভাষণ দেখলেন ওই একটাই কারণে, পাকিস্তানকে সতর্ক করা হলো এবং এখানে বাংলাদেশকেও কিন্তু একেবারে সতর্ক করা হয়েছে। রিপোর্ট উঠে এসছে যে এই রংপুর ডিভিশনে চায়না বেশ কয়েকটা কোম্পানি খুলেছে, ফ্যাক্টরি খুলেছে, সোলার পাওয়ার ইউনিটের ফ্যাক্টরি খুলেছে, আরো বিভিন্ন রকমের স্যাটেলাইট সিটি তারা করতে চাইছে। এবং এখানে দেখা যাচ্ছে যে এখানে কোনো বাংলাদেশি লোকাল ওয়ার্কারদের কিন্তু নেয়নি, পুরোপুরি চীনের এই কোম্পানিগুলো যেটা এই রংপুর ডিভিশনে খুলেছে, লালমনিরহাটের কাছাকাছি শহরগুলোতে খুলেছে, গ্রামগুলোতে খুলেছে, সেখানে একেবারে চীনের কর্মীরাই কাজ করছে। এবং সেখানে যে চীনের কর্মীদের নামে চীনের গুপ্তচর সংস্থা, সেনা, তাদের সামরিক বিশেষজ্ঞরা আছেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। মোহাম্মদ ইউনূস সাহেব চীনে গিয়ে যে বলে এলেন না সমুদ্রে আমরাই অভিভাবক, তিনি এই কারণেই বলেছিলেন। তিনি এখানে চেয়েছিলেন যে এই ভারতের 7 সিস্টারের কাছাকাছি চীনকে নিয়ে আসতে, ট্রেড করতে, বাণিজ্য করতে, এবং বাণিজ্যের নামে ভারতের বিরুদ্ধে এরকম সামরিক প্রতিরক্ষার এই ক্যাম্পগুলো চীন এবং পাকিস্তানকে গড়ে দেওয়ার মতলবে তারা পাকিস্তানের সাহায্য চেয়েছিলেন, বুঝে গেছিলেন পাকিস্তানের একার দ্বারা হবে না, তারপর তারা চীনের সাহায্য চেয়েছেন। এবং হয়তো এটা দেখার পরেই এখন যেটুকু দেখতে পাচ্ছি, আমেরিকা আপাতত বাংলাদেশে নিজেদের সেনা পাঠিয়ে দিয়েছে, একসঙ্গে চুক্তি করছে। এবং আমেরিকার বরাবরের টার্গেট বাংলাদেশের যে সেন্ট মার্টিন দ্বীপ, তারাও এবার সেনা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। ফলে একেবারে ভারতের প্রতিবেশী এই রাষ্ট্রে চীন যেমন ভারতের বিরুদ্ধে নজরদারি করার জন্য সামরিক বিমান ঘাঁটিটাকে আবার বাঁচাতে চাইছে, সামরিক বিমান ঘাঁটি করতে চাইছে, আমেরিকা আবার সেন্ট মার্টিন দ্বীপে নিজেদের সেনা ক্যাম্প করতে চাইছে। ফলে ভারতের পক্ষে শুধুমাত্র কাশ্মীর বর্ডার নয়, এখানে যে বাংলাদেশে যতদিন এই মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারটা থাকবে ততদিন যে ভারতের মাথা ব্যথা হয়ে থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। লালমনিরহাট বিমান ঘাঁটি যদি চীন এটাকে সত্যি ডেভেলপ করে, পাকিস্তানকে যদি সাব এজেন্ট বানায়, তাহলে সেটা ভারতের পক্ষে যে মাথা ব্যথার কারণ সেটা নিশ্চয়ই আপনাদের আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এর জন্য কোনো সামরিক বিশেষজ্ঞ হতে হবে না বা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হতে হবে না। আর সেজন্যই
বাংলাদেশকে চাপ দেওয়ার জন্য এই বাণিজ্য বন্ধ ঘোষণা করেছে ভারত, যাতে বাংলাদেশ মাথা তুলতে না পারে এবং ভারতের পায়ে পড়ে, যাতে বাংলাদেশের সীমান্তে এই ব্রিটিশ আমলের সামরিক ঘাঁটিগুলো যেন ভারতের বিরুদ্ধে ব্যবহার করা না হয়। কি বলবেন আপনারা? চীন, পাকিস্তান, শুধু কাশ্মীর নয়, বাংলাদেশেও আর একটা নিজেদের ফ্রন্ট খুলতে চলেছে, যেটা ভারত একেবারেই সহ্য করছে না। এই হচ্ছে আপডেটেড খবর। লালমনিরহাট, সার্চ দিয়ে দেখুন সোশ্যাল মিডিয়ায়, কারোর কথা বিশ্বাস করতে হবে না। লালমনিরহাট বিমান ঘাঁটি সার্চ দিয়ে দেখলেই যাবতীয় মোহাম্মদ ইউনূস সাহেবের কুকীর্তি আপনারা টের পেয়ে যাবেন। কিন্তু বাংলাদেশের হাল তো একেবারে খারাপ হয়ে যাবে। চীন যেখানে যেখানে পদক্ষেপ করবে সেখানকার দেশটাকে একেবারে পায়ের তলায় দাবিয়ে রাখবে। যদি অন্যরকম কিছু ঘটে, মোহাম্মদ ইউনূস সাহেব তো আমেরিকায় পালিয়ে যাবেন, বাংলাদেশের মানুষের কি হবে? পাকিস্তানের মতন ভিখারি দেশ হয়ে যাবে বাংলাদেশ যদি ভারতবর্ষ এরকম ভাবেই পুরোপুরি বাণিজ্য বন্ধ করে দেয়। ভারতের শত্রুতা করে বাংলাদেশ কি পাকিস্তানের মতো হবে? তারা কি সেটাই চায়? এটা এখন বাংলাদেশের মানুষকে ঠিক করতে হবে। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা, বাংলার মেইনস্ট্রিম মিডিয়া, বাংলার খবরের কাগজ, টিভি চ্যানেল। যে ঘটনাগুলো আপনাদের দেখাবে না, সেই চেপে রাখা ঘটনাগুলোই আমরা চেপে রাখতে দেব না।